শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। বারটি কিন্তু আজকে মঙ্গলবার, কালকে শিবরাত্রি করেছিলাম, আজকে তার পান্নার দিন। তো সকালে উঠে সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে তোমার পুজো করা হয়ে গেছে। তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি। পুরী থেকে এসে পরে পুরীর ব্লগগুলো দু একটা দিয়েছি, দু একটা শর্ট দিয়েছি। তারপরে আর কোনো রকম ব্লগ ভিডিও আমার দেওয়াই হয়নি। এখনও পর্যন্ত 2-3টে ভিডিও আছে পুরীরই, তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি। ওর জন্য ভাবছি ভিডিও করব কি করব না। তারপর দেখছি ভিডিওগুলো আর দেওয়াও হচ্ছে না, আর তোমাদের সাথে ব্লগ ভিডিও আমার শেয়ার করাও হচ্ছে না। বিগত 10-12 দিন পর আমি আবার ব্লগ ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। আর কে কে রবিবারে শিবরাত্রি করেছো আর কে কে সোমবারে শিবরাত্রি করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিও শুরুতেই আমি প্রত্যেক দিন যতদিন আসলে ছাদ বাগানে ফুলগুলো থাকবে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর দেখছো আমাদের আম গাছে কত মুকুল এসেছে। আর এখন তো এইটা ফাল্গুন মাসের আজকে মানে 3-4 তারিখ হলো, তাতেই দেখছো কত রোদ হয়েছে। এমন কিছু বেলা কিন্তু হয়নি, ওই 10টা 10:30টার মধ্যে তো ভালোই বেলা হয়েছে। এদিকে ঘরে নিত্য পুজো দিয়েছি। আর এই ফটোটা আমি পুরী থেকে নিয়ে এসেছি। পুরী থেকে কী কী নিয়ে এসেছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করিনি। ওই ফটোটা খুব ভালো লেগেছিলো, ওই ফটোটা নিয়ে এসেছি। আর এইখানে একটা জগন্নাথ, সুভদ্রা, বলরাম, এখানে একটা ছোট্ট পাড়া শপিস আমি কিন্তু যেটা ফ্রিজের মাথাতে রেখেছি এই একটা নিয়ে এসেছি। আর এটা তো আগের বছর গিয়েছিলাম, আর এই ম্যাগনেটটা এই বছর নিয়ে এসেছি, ফ্রিজে রেখেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আমার সাথে থাকবে, ব্লগটা দেখতে থাকবে। আর কেমন লাগে না লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাতে ভুলো না বন্ধু। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর ভিডিওটা আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দেবে। তো মাছ নেওয়া হয়েছে, মাছ তো স্নান করার আগে মাছটা ধুয়ে রেখেছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর মুড়ি খাওয়ার জন্য একটু আলুর চচ্চড়ি মতো করেছি। তো জলখাবার খেলাম, জলখাবার খেয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, কারণ কাল থেকে উপোস আছি। খিদে টিদে পেয়েছে, 10টা 10:30টার মতো টাইম হলো। ভাত এইদিকে নামালাম, আর মুড়ি খাবারের যে আলুর চচ্চড়িটা সেটা একটু রয়ে গেল। তো চলো প্রথমে ভাবছি মাছটা করে নিই। তো এইটা হলো পোনা মাছ, টাটকা মাছ। আর টাটকা মাছ 1-2 পিস, মাছ তো খুব একটা ভালো খায় না আমাদের বাড়িতে সবাই, তো 1-2 পিস মাছ খাবে তো টাটকা মাছই ভালো। চালানি মাছ হলে কী হবে, সারাদিন ওই একটা ঢ্যাকারই দেয় জানো। তো চলো অনেক দিন পর মাছও হচ্ছে বাড়িতে। আর আজ থেকে যেহেতু ব্লগটা শুরু করেছি, ভাবছি প্রত্যেক দিন যেমন আমি আগে ব্লগ দিতাম সেরকমই তোমাদের সাথে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যেমন 9টার সময় ব্লগ চাই সেরকমই কিন্তু আমার সকালে 9টার সময় ব্লগ যাবে। যারা আমার ব্লগ দেখতে পছন্দ করে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ ফুল ওয়াচ দিয়ে দেখে নিই। তো ভাত নামালাম, তো মাছটা এখন ভেজে নিচ্ছি। তো আজকে ভাবছি মাছের একটা টক ঝাল দেওয়ার মতো করব, বাঁধাকপি সবজি করব, আর একটু সিজানো করতে হয়। আজকে তো শিবরাত্রির পান্না। আমাদের এইদিকে নিয়ম আছে যে যে মানে সরস্বতী পুজোর সময় যে গোটা কলাই সেদ্ধ হয়, তখন যে 8 রকমের কলাইটা রান্না করি সেটা কিন্তু অনেক নিয়মের সাথে করতে হয়। তারপরে শিবরাত্রির পান্নার দিনে যে গোটা কলাইটা যেটা একটু মতো বেঁচে রেখেছি সেটা আজকে করব। তো সেটা কোনো নিয়ম ছাড়াই করব আর কি। ভালো করে তেল মশলা দিয়ে বেশ করে আজকে সিজানোটা রান্না করব। তো মাছগুলো সব ভেজে নিলাম, মশলা তো আগে বেটে নিয়ে এসেছি। আলাদা করে একটু জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তারপরে 2টো পেঁয়াজকে আমি শিলপাটাতেই বেটে নিয়েছি। তো পেঁয়াজটা একটু ভেজে নিলাম যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আর এইভাবে তোমরা মাছের ঝাল দেওয়া মানে টক মিষ্টি ঝাল করবে, দেবে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই পোনা মাছের তো সেরকম ঝোল বা কালিয়া টালিয়া এগুলো তো খুব একটা ভালো হবে না। টাটকা মাছ, একটু সরষা দিয়েছি, একটা বড় টমেটো দিয়েছি, আর একটু মতো জিরা শুকনো লঙ্কা, এটাও কিন্তু আমি শিলবাটাতেই বেটে নিয়েছি। তো সরষা যেহেতু আছে সেহেতু বেশি আমি কষবো না, একটু কষেই আমি জল দিয়ে দেবো। আর ওই জন্য আগে পেঁয়াজটা আলাদা করে বেটেছিলাম। তো এভাবে রান্না করছি আমি। আর কদিন যাবৎ ভিডিও করাই হয়নি, একটু ফাঁকা ফাঁকাও লাগছিল, আর গলায় এত মানে ব্যথা ছিল আর কি পুরী থেকে আসার পর, যে ব্লগটা করব সেটাও কিন্তু গলা ব্যথার জন্য বিশেষ করে আমি ব্লগটা করতে পারিনি।
তো চলো, মাছের ঝোলটা আমার ফুটে গিয়েছে। তো এখন মাছ 7 পিস মাছ এনেছে, তো 2 পিস মাছ আমি রেখে দেবো আর 5 পিস আমি ঝোলে দেবো। আর এইদিকে তো এখনও সরকারি স্কুলটা খুলেনি, আর বেসরকারিটা খুলে গেছে। তোমাদের দাদাভাই চলে এলো, জলখাবার খেয়ে গেছে। এখন তো একবার বাচ্চাগুলোকে নামিয়ে 8:30 9টার সময় চলে আসে, তারপরে আবার জল মানে একটু ঘরের টুকিটাকি যা কাজ থাকে, গাছে জল দেওয়া, সেগুলো করে জলখাবার খেয়ে তারপরে আবার যায়। তো সামনেই মানে স্কুলটা আর কি। তো আমার এখানে বাঁধাকপিটা কেটে দিলে এসে পড়ে তোমাদের দাদাভাই, আর আলু ছুলে দিচ্ছে। আর তাছাড়া আমার কিন্তু উনুনটা বইতে আর কি। তো তোমাদের দাদাভাই এসছে, আর চা হবে না, আর তোমার সাথে চা খাওয়া শেয়ার করবো না, তা কি আর হয়? তো চলো এবার বাঁধাকপিটা বসিয়ে নিই, তারপর ছোটোটাকে আবার স্নান করাবো, এত জল খাবার আছে ধোবো। তো অনেকগুলো কাজ করে, তো দেখো ছোটোটাকে স্নান করে, ও আজকে জলখাবার খায়নি, তো ওকে একবারই আমি ভাত দিয়ে দিচ্ছি। এই বাঁধাকপির তরকারিটাও আমার হয়ে গেছে। সিজানোটা কিন্তু একটু সেদ্ধ হতে টাইম লাগবে, ওইটা কিন্তু হচ্ছে। ওর খিদে লেগে গেছে, জন্য ওকে আমি খেতে দিই। ও আবার আজকে পাতাতে ভাত খাচ্ছে, আর বলছে মা মাছের টকটা খুব সুন্দর হয়েছে। তো ওকে আরেকটু মাছের টক দিই। সেই সকালে চা বিস্কুট খেয়েছে, তারপরে আজকে আর জলখাবারের মুড়ি মানে খাবারের যে তরকারিটা বানিয়েছি, ওকে বললাম, ও কিছুতেই খেলো না। বলছে টক ঝাল একটু মিষ্টি মিষ্টি টাইপেরও করেছি। তো বলছে মা বেশ ভালো লাগছে। তো ওকে একটু দিলাম। তো চলো ছোটোটা খাক। তোমাদের দাদাভাই কী করছে চলো দেখে আসি। স্কুল থেকে এসে তো এখন তো প্রচণ্ড পরিমাণে রোদ। ফাল্গুন মাসের 3-4 তারিখ হলো, তাতেই কিন্তু দেখো একদম পটপটে আকাশে রোদ। এখন 1টা 1:30 মতো টাইম হলো। এটা হলো সরষে ভিজা পচা জলটা, যেটা আর কি গাছে দেয় সপ্তাহে 1 দিন করে। তো সেইটাই সপ্তাহে পচে গেছে, সেটা এরকম রঙের বালতিগুলো, এটা 20 লিটারের মনে হয় রঙের বালতিগুলো, সেটাতে দিচ্ছে। আর এইটা নাকি একটা জবা গাছ, ঝুমকা জবা। তো এই ফুলটা মরে গেছে, ওইদিকে আরেকটা যখন ফুল ফুটবে তখন তোমাদের সাথে শেয়ার করবো। এত সুন্দর লাগছে, আমি কিন্তু প্রথমবার দেখলাম ঝুমকা জবা নাম। আর আমাদের গাছগুলো সব পুষ্টপাষ্টই আছে, এতে খেয়ে দিয়ে এখানে ছাদে এখানে পড়তে বসলে জানি না কতটা পড়বে। তো এখানে ছাদে যে গাছগুলো সব পুষ্টপাষ্টে আছে, দেখো এখানে কি সুন্দর টমেটো ধরেছে দুটো, এই সাইজগুলো একটু বড় বড় হয়েছে। আর এই গাছটাতে অনেক প্রচুর ফুল এসছে টমেটো, আর ছোট ছোট অনেকগুলো টমেটোও ধরেছে। আর গাঁদা ফুলগুলো এখনও ঠিকঠাক মতো ফুটছে। তারপর তোমাদের দাদাভাইকে বললাম খেয়ে নাও। এখানে দেখো সিজানোটা আবার নামিয়ে নিলাম। একটু আলু দিয়েছি কুচি করে, একটু বেগুন, একটু ভাজা মশলা, নামাবার সময় একটু জিরে শুকনো লঙ্কা দিয়ে ছোপ দিলাম, তারপরে লেড়ে ঘেটে ভালো করে করলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই, বিকেলে কথা বলছি। এখন দেখো 5:30 মতো হলো, আকাশে সূর্যমামা কিন্তু অস্ত চলে গেছে। কালকে মেয়ের জন্মদিন উপলক্ষে আজকে একটা ছোট্ট কেক আনা হলো।